আগুনে পুড়ে গেছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের 5টি মন্ত্রণালয়। দেশে 587টি কেপিআই অর্থাৎ গুরুত্বপূর্ণ স্থাপনার একটি সচিবালয়। সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা নানা রহস্যের জন্ম দিয়েছে। আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে বেশ কয়েকটি মন্ত্রণালয়ের নথিপত্র, কম্পিউটার ও আসবাবপত্র। সরকার ও উপদেষ্টাদের মুখ থেকে রহস্যময় আগুনের কথা শোনা যাচ্ছে। আগুন লাগার প্রায় 40 ঘন্টা পার হলেও নজিরবিহীন এই ঘটনার কারণ জানা যায়নি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এই ঘটনাকে ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে পুড়ে যাওয়া 2 মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, স্থানীয় সরকার বিভাগে দায়িত্ব গ্রহণ করার পর কিছু অর্থনৈতিক অসঙ্গতি পেয়েছেন তিনি, যার বিস্তারিত তদন্ত এখনো চলছে। প্রাথমিকভাবে তার ধারণা তদন্তের সেই ফাইলগুলো আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা স্থানীয় সরকার বিভাগে আমি দায়িত্ব গ্রহণ করার পর আমরা কিছু অর্থনৈতিক অসঙ্গতি লক্ষ্য করেছি। বিশেষ করে একটা জেলায়, পিরোজপুর জেলায়, যেই বিভিন্ন প্রকল্পের যেই বরাদ্দ দেওয়া হতো সেখানকার পিডি সহ সেখানে পুরো একটা কার্টেল করে সেখানে অর্থ লোপাটের প্রাথমিক প্রমাণ আমরা পেয়েছি। এখন প্রশ্ন হলো, কি ছিল সেই ফাইলে? তাহলে কি ফাইল গায়েব করার উদ্দেশ্যেই আগুন লাগানো হয়েছে? যদিও এসব প্রশ্নের কোনো সুরাহা হয়নি। যদি ফাইল গায়েবের উদ্দেশ্যেই এই ঘটনা ঘটে থাকে, তাহলে এর নেপথ্যে কারা? এ নিয়ে বিস্তারিত প্রশ্ন ওঠা স্বাভাবিক। সেই সঙ্গে ঘটনার হোতাদের চিহ্নিত করা সরকারের সামনে বড় রকমের চ্যালেঞ্জ হিসেবে এসেছে। কেউ কেউ বলছেন, সরকারি উন্নয়ন কাজের নথিতে আমলা থেকে শুরু করে নানা দফতরের সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের স্বাক্ষর থাকে। মাঠ পর্যায়ে মূলত রাজনৈতিক বিবেচনায় কাজ দেওয়া হয়, অর্থাৎ ক্ষমতাসীন দলের লোকজন এসব কাজে জড়িত থাকেন। এক্ষেত্রে বড় ভূমিকা পালন করেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী। বিগত সরকারের আমলে স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন প্রকল্পের নামে অনিয়ম ও দুর্নীতি ধরলে ফাঁসবেন সরকারি লোকজন থেকে শুরু করে রাজনৈতিক নেতারাও। তাহলে কি পরিস্থিতি টের পেয়ে পরিকল্পিতভাবে ফাইল গায়েব করার মিশনে নেমেছিল অপকর্মের হোতারা? এই অপকর্মের নেপথ্যে আমলারা নাকি রাজনৈতিক লোকজনের হাত? এ প্রশ্ন সামনে আসা অবান্তর কিছু নয়। গত 5 অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে 4 মেয়েদের হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই বেরিয়ে আসছে এসব মন্ত্রণালয়ের উন্নয়ন কর্মকাণ্ডের নামে ভয়াবহ লুটপাটের চিত্র। ভুয়া বিল ভাউচার সহ নানান অনিয়মের নথিপত্রের সন্ধান পেয়েছেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যে এসব লুটপাটের তদন্ত শুরু করেছে অন্তর্বর্তী সরকার। ঠিক এমন পরিস্থিতিতে সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনাকে নিছক দুর্ঘটনা নয়, বরং ষড়যন্ত্র হিসেবেই দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের ধারণা, বিগত সরকারের দুর্নীতির দলিলপত্র নষ্ট করতেই সচিবালয়ে এ অগ্নিকাণ্ড। ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন শেষে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ষড়যন্ত্রকারীরা থেমে নেই। আমাদের ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। 5টি মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে। এর মধ্যে আমাদের ডাক টেলিযোগাযোগ বিভাগ হচ্ছে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। যুব ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, এছাড়াও রোডস অ্যান্ড হাইওয়ে সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই রোডস অ্যান্ড হাইওয়ে ডিভিশন আর হচ্ছে ডাক টেলিযোগাযোগ ডিভিশন আর বাকি 3টা মন্ত্রণালয়, এই মোট 5টা মন্ত্রণালয়ের নথিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের নথির কার্যক্রম অনলাইনে থাকার কারণে সেটা আমরা রিকভার করতে পারবো, কিন্তু স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের কার্যক্রম পুরোটাই অ্যানালগভাবে হয়, পুরোটাই ফাইলে হয়। সুতরাং যে শাখাগুলোর নথিগুলো আসলে পুড়ে গেছে সেগুলো কতটুকু রিকভার করা যাবে সেটা ক্ষয়ক্ষতি নিরূপণ করার জন্য আমাদের মন্ত্রণালয় পর্যায়ে একটা কমিটি আমরা করেছি। প্রশাসনের প্রাণকেন্দ্রে আগুনের ঘটনা ষড়যন্ত্র কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আজকে একটি জরুরি সভা হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে।
সেখানে সিদ্ধান্ত হয়েছে যে একটি অনেক উচ্চ পর্যায়ের কমিটি কাজ করে 3 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দেবে এই অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।